তোর কি হলো অর্চি? না অর্চি, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল না কি বলো তো? কি যে বলিস মাঝে মাঝে, কি হলো কি তোর? এত বড় একটা কাজ করলি কোথায় আনন্দে থাকবি তা না, সব সময় তোর কি যে রাগ বুঝি না। আমরাই ওকে কাগজটা পড়তে বলেছিলাম, ও নিজে থেকে পড়তে আসে। থাক দিদি ভাই, অনেক হয়ে গেছে আমাদের কাগজ পড়া, আর কাগজ পড়তে চাই না। কেন কেন পড়তে চাইছো না? বাড়ির মেয়েকে শাসন করেছি বলে অমনি ছেলের উপর রাগ হয়ে গেল? ও তো পড়তে চায়নি, তোমরাই পড়তে বলেছিলে ওকে। কেন আমাদের বাড়িতে আমার কোনো পার্সোনাল স্পেস থাকবে না? কেন কোনো প্রিভেসি থাকবে না? কেন আমাদের বাড়ির সব ব্যাপারে একটা বাইরের মেয়ে এসে নাক গলাবে? এরকম কি কোনো শর্ত ছিল আমার সঙ্গে? আর তোমরা ওকে আদর আহ্লাদ দিয়ে মাথায় চড়াচ্ছ তো? এরপর যখন মাথা থেকে নামতে চাইবে না তার দায় কে নেবে? কে নেবে বলো? একদিন যখন উল্টে তোমাদের অপমান করে বসবে সেদিনকে বুঝতে পারবে আমার আজকের কথাটা কতটা কাজে লেগেছে। তোমার কাছে আমি হাত জোড় করছি অর্চি, উচ্ছ্বাসটা আমি বেশি দেখিয়ে ফেলেছিলাম। অন্যায়টা আমার, সরি। এরপর থেকে আমি খেয়াল রাখবো তোমার কাজের ব্যাপারে প্রাইভেসি যাতে বজায় থাকে, আমি খেয়াল রাখবো, আমি সতর্ক থাকবো। ওই জেঠিমনিটার কোনো দোষটা ছিল নাই রে, সব দোষটা আমার ছিল। ওরা কেউ আমাকে ডাকে নাই, আমি নিজেই এখানে ছুটে এসেছি রে। তো আমাকে খবরটা কর কিনে, আমি আর কোনোদিনই ভুলটা করবো ক্লে। পথ ছাড়ো, নাটক করো না। উচ্চি বাবু, বললাম তো আমার ভুলটা হয়ে গেছে, আর কোনোদিন মোর ভুলটা হবে ক্লাই উচ্চি বাবু। এবারের লিঙ্কে মুখে মাপটা করে দেখিনি। এসব নাটক না করে যা যা বললাম সেগুলো মাথায় রাখার চেষ্টা করো। প্লিজ বাবা, প্লিজ বাবা, তুমি কিছু মনে করো না। লক্ষ্মীটি, লক্ষ্মীটি বাবা আর কাঁদে না। উচ্চিদার যে কখন কি কারণে মাথা আগুন হয়ে থাকে আমি নিজেও বুঝতে পারি না। লারে দিদি বুড়ি, দোষটা তো আমারই ছিল। উচ্চি বাবু ঠিক বলেছে, আমি তো নিজেই মোর মাপটা ভুলে যাচ্ছিলাম। লয় বা একবার কাছে হয় তোমার। আমার কোনো সান্ত্বনাটা দরকার নাই রে বড় বাবু, আমি ঠিক আছি। আর তোর অপমানটা আমি সহ্য করবো ক্লাই উঠছি বাবু। আর লয়, ঘামটা কুড়েই যখন খিতে হবে তখন তোর ঘরকে থাকবো কেনে? এবার কামটা কুড়েই খাবো কেনে? এগুলো আবার কি নিয়ে এসেছো? ওখানে কিছু ফল আর একটা হেলথ ড্রিঙ্ক আছে। আমি বাহাকে বলেছিলাম ওর জন্য রোজ বলছিল যেন নিয়ম করে এই জিনিসগুলো আমি তোকে দিইনি। তুই তো রোজ অনেক খাটাখাটিটা করিস, এগুলো খাওয়াটা তোর অনেক দরকার তো আনছে। তাই আমাকে বুঝিয়ে বুলেটও দিচ্ছিল যে কোনগুলো কখন দিতে হবে, ও বড় মাটা তোকে বানাই দিয়ে দিবে। উঠছি, দাঁড়া, উঠছো কেন? এতক্ষণ তো বসেছিলে।
আমাকে বেরোতে হবে। আমার তোমার সঙ্গে কথা আছে। আমি এখন কোনো কথা বলার মুডে নেই, তাছাড়া দেখতেই পাচ্ছ আমি এখন অফিসে বেরোবো। এখন তো বেরোচ্ছ না, বেরোবে। আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিতে তোমার এমন কিছু সময় নষ্ট হবে না। কি? উঠছি, তুমি বাহার সঙ্গে এরম ব্যবহারটা কেন করলে? আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না, তাছাড়া এটা কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয় যে এটা নিয়ে আলোচনা করে আমরা সময় নষ্ট করবো। আমার কাছে ইম্পর্ট্যান্ট। কেন কেন ইম্পর্টেন্ট শুনি তোমার কাছে? আর বাহা কে যে তাকে নিয়ে আমি এত মাথা ঘামাবো? বাহা কোনো ফ্যাক্টর নয় উঠছি। তাহলে তাহলে মানে তুমি বাহার জায়গায় অন্য কেউ তো থাকতে পারতো এখানে। তুমি কোনো কারণ ছাড়া কারোর সাথে কেন মিসবিহেভ করবে? কে বললো তোমাকে যে কোনো কারণ নেই? কি কারণ? দেখো মন, বাহা আমাদের বাড়ির সব ব্যাপারে থাকে কেন? ও কেন সব ব্যাপারে নাক গলায়? কি আশ্চর্য উঠছি, বাহাকে সবাই এই বাড়ির মেয়ের মতো দেখে। ও কিন্তু এই বাড়িতে মেয়ের হিসেবে ট্রিটেড হয় না। সেটাই তো হওয়ার কথা মন। উঠছি, তুমি তোমার বাড়ির লোকজনদেরকে চেনো না? তারা কি তেমন মানুষ? আর তাছাড়া তুমি তো নিজেই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসেছো। সেটাই আমার জীবনের সব থেকে বড় ব্লান্ডার ছিল। উঠছি, আবার কি? উঠছি, বাহা কি তোমার কাছে কোনো অন্যায় করেছে? বাহার কি এত সাহস যে আমার সামনে অন্যায় করবে? ওর এত সাহস নেই। আর তাছাড়া আমি তোমাদের মতো অকারণে লোককে প্রশ্রয় দিই না। উঠছি, আজ তুমি এত বড় একটা কাজ করলে। সবাই তোমাকে নিয়ে কত আনন্দ করছে, তুমি সবার অহংকার। আজকেই কেন মিছিমিছি নিজের মেজাজটাকে এভাবে খারাপ করলে? তুমি জানো উঠছি, তুমি সব সময় এরকম রিস্কি কাজ করো, আমার কি সাংঘাতিক টেনশন হয়। এই যে আমি তোমাকে একদিন বলেছিলাম না যে তুমি আমার রক্ষা কবচ, তুমি থাকলে আমার কিচ্ছু হতে পারে না। কোনো এভিল ফোর্স আমাকে এতটুকু বিপদে ফেলতে পারবে না। তবু উঠছি, কি দরকার সব সময় তোমাকেই কেন এই সাংঘাতিক কাজগুলো করতে হবে? কেউ না কেউ তো করেই থাকে, আর আমি সেই কেউ না কেউর মধ্যে একজন। আমার খুব ভয় করে উঠছে। দেখো, এই যে আমি তোমায় ছুঁয়ে রয়েছি, আমার চারপাশে একটা বলয় তৈরি হয়ে গেল। তুমি ভয় পেও না। এই বলয়টাকে বলতে পারো একটা সেফ জোন। হয়েছে, তবু উঠছি, আজকে মেয়েটার সাথে এতটা খারাপ ব্যবহার না করলেই পারতে। বারবার মেয়েটাকে তুমি মেদ বলে চিহ্নিত করে দিলে ওর জায়গাটা আলাদা হয়ে যায়। আর কখনো কি মেয়েটা আমাদের সাথে আগের মতো স্পন্টেনিয়াসলি মিশতে পারবে? আমি তো সেটাই বন্ধ করতে চাই। আমি চাই না হোক আমাদের কারোর সঙ্গে স্পন্টেনিয়াসলি মিশুক। আমি চাই ও যেন নিজের জায়গাটা বুঝতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি খেয়ে বেরোবে তো? হ্যাঁ। তুমি রেডি হও, আমি অ্যারেঞ্জ করছি। আমাকে যখন অত বড় অপমানটা করতে পেরেছে ও যখন আমাকে প্রত্যাখ্যান করতে পেরেছে, তখন আমি ওকে কত হাজার গুণ বেশি প্রত্যাখ্যান করতে পারি সেটা ওর জানা উচিত।
আচ্ছা, আজ আমি বাহার সঙ্গে এত খারাপ ব্যবহার করলাম কি করে? আর কেনই বা করলাম? মেয়েটার দোষটা কোথায়? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম